আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ। আজ আমি আপনাদের সামনে আরেক নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ ডিপির যে ওয়েবসাইট রয়েছে সেখানে নতুন একটি লিঙ্ক যুক্ত করা হয়েছে। সেটি একটি ইন্টিগ্রেটেড লিঙ্ক। সেখানে আমাদের বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য হালফিল করতে হবে 31শে মের মাধ্যমে। সেই লিঙ্কটিতে কিভাবে প্রবেশ করে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য হালফিল করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল থাকবে, তার ধারাবাহিক বর্ণনা থাকবে এই টিউটোরিয়ালের। আপনারা তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন কথা না বাড়িয়ে আমি সেই ব্যাপারটি আপনাদের দেখাচ্ছি। এজন্য প্রথমে আপনারা যে কোনো ক্রোম ব্রাউজ ব্যবহার করে বা যে কোনো একটি ব্রাউজ ব্যবহার করে আপনারা ডিপির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে www.dpe.gov.bd। আমরা যে ডিপির ওয়েবসাইটটি দেখি সবাই জানি, এই ওয়েবসাইটটিতে আমাদের প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আমরা যেই লিঙ্কটি রয়েছে IPEMIS, যে লিঙ্কটি রয়েছে আমরা সেই লিঙ্কটি দেখতে পাবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিপির ওয়েবসাইটে প্রবেশ করছি। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ইউর ডিজায়ার IPEMIS লিঙ্ক, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা এই ইন্টারফেসটিতে লেখা আছে ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সংক্ষিপ্তভাবে বলা হয় IPEMIS। অর্থাৎ এই ইন্টিগ্রেটেড সফটওয়্যারই সকল তথ্য ফিল আপ করা হবে। ইতিমধ্যে আমি এটার উপর একটি ভিডিও তৈরি করেছি, আমার চ্যানেলে রয়েছে, কিন্তু যেহেতু ইন্টারফেসে কিছু পরিবর্তন ঘটেছে তাই আমি আবার নতুন করে আপনাদের সুবিধার্থে ভিডিওটি তৈরি করতেছি। এই জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। কোন মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে শর্তে উল্লেখ করা আছে। আপনি ই প্রাইমারি স্কুল সিস্টেমে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন অবশ্যই আপনাকে সেই মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করতে হবে। আমি আমার ই প্রাইমারি স্কুল সিস্টেমে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছি সেই মোবাইল নাম্বারটি আমি এখানে ব্যবহার করতেছি। আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন। করার পরে এখানে আপনাকে ডিফল্ট পাসওয়ার্ড দিতে হবে। প্রথমেই 6টি শূন্য, অর্থাৎ 60, 1 2 3 4 5 6। আর দেখুন আমি আপনার পাসওয়ার্ড শো করছি, এখানে 6টি জিরো দেওয়া আছে। এটা ডিফল্ট হিসেবে সকল শিক্ষক এই 6টি শূন্য দিবেন। দেওয়ার পর জাস্ট সাইন ইন। এখানে ক্লিক করার পরেই বলা আছে, দেখুন বলা হলো ওয়েলকাম IPEMIS দিদার হোসেন হেড টিচার। অর্থাৎ আমি প্রধান শিক্ষক হিসেবে আমার নাম ইপরমের সিস্টেমে অন্তর্ভুক্ত আছে বিদায় আমাকে প্রধান শিক্ষক হিসেবে শো করছে। যদি কেউ আপনারা সহকারী শিক্ষক হিসেবে থাকেন তখন সহকারী শিক্ষক হিসেবে এখানে এটা শো করবে। তারপরে গেট স্টার্টেড আমি জাস্ট এখানে আমি ক্লিক করলাম। দেখুন স্টার্ট দেওয়ার পরে কিন্তু এখানে বাংলা ইংলিশ রয়েছে। আপনারা কিন্তু দেখে ভয় পেতে পারেন, এখানে গুগল ট্রান্সলেশনের কারণে আপনি এখানে ক্লিক করে বাংলা হবে। দেখুন আমি আমার যে প্রথম স্টেপটা ছিল সেখানে ইংরেজি দেখিয়েছি, কিন্তু আমি যে এখানে বাংলা এবং ইংরেজি শো করবে। আপনি যেভাবে খুশি দেখে নিতে পারেন। চাইলে এই যে আমি এখানে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে, এখানে ক্লিক করলে বাংলা হয়ে যাবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, আপনি যেভাবে ফিল আপ করেন কোনো সমস্যা নেই। তবে আমি বাংলা করে নিলাম সুবিধার্থে। তো এখানে বলা হয়েছে 2 পদক্ষেপ 1। এখানে কয়েকটি পদক্ষেপ অতিক্রম করতে হবে। এর মধ্যে আমাকে একটি প্রথমে বলছে আমরা আপনাকে একটি অনন্য পাসওয়ার্ড তৈরি করার পরামর্শ দিচ্ছি। এটি যে আপনি অন্য কোনো ওয়েবসাইটের জন্য ব্যবহার করেন না। বিশেষ দ্রষ্টব্য, একবার আপনি নিজের পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনি এটি পুনরায় ব্যবহার করতে পারবেন না। কাজেই এখানে পাসওয়ার্ড লিখবেন। কিন্তু পাসওয়ার্ড লেখার জন্য কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছে তারা। সেটা বলছে যে কেবল ইংরেজি, কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটি সংখ্যা অক্ষর, কমপক্ষে একটি বিশেষ অক্ষর, এটা দিতে হবে। তাহলে আমি প্রথমে এখানে দিলাম আমি যে কোনো একটি, আমার প্রথমে একটি বড় হাতের অক্ষর দিছি, তারপর আমি একটি বিশেষ অক্ষর দিলাম, একটা বিশেষ অক্ষর দিলাম, তারপর আমি কতগুলা সংখ্যা দিব। দেওয়ার পরে এই পাসওয়ার্ডটি এখন সবুজ হয়ে গেল, অর্থাৎ আমি সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করেছি। যদি আমি না করতাম তাহলে কিন্তু সবুজ হতো না। অর্থাৎ
লাল বৃত্তগুলো সবুজ হয়ে গেছে। এই কথা প্রমাণ হচ্ছে যে আমার পাসওয়ার্ড ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে। তারপর আমি আবার ওই পাসওয়ার্ডটি আবার আমাকে দিতে হবে। দেখুন আমি দেখি, এখন দেওয়ার পরে আমাকে বলছে চালিয়ে যান। ঠিক আপনি চালিয়ে যান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এই পাসওয়ার্ডটি সেভ রাখতে পারি। আমি সেভ দিয়ে দিলাম। আপনার সেভ চাইলে সেভ রাখতে পারেন অথবা পরে সেভ করতে পারেন। এরপরে বলছে সিকিউরিটি কোশ্চেন, বারবার ইংরেজি হয়ে যাচ্ছে। আমি একটু বাংলা বাংলা করে নিলে ভালো হয় আমার গুগল ট্রান্সলেশনের কারণে। এটা হচ্ছে ক্রোমের ডিফল্ট হিসেবে থাকে ইংরেজি এবং বাংলা। আচ্ছা, আমি আবার ইংরেজি হয়ে গেছিল ডিফল্ট হিসেবে বাংলা করে নিলাম। আমার এখানে গুগল ট্রান্সলেশন এই অপশনটি থাকার কারণে এটা বারবার হচ্ছে। যাই হোক, দেখুন এখন আমি আবার বাংলা করে নিলাম। এখন তালিকা আমার সিকিউরিটি প্রশ্ন করবে, যে তালিকা থেকে সিকিউরিটি প্রশ্ন, আপনার প্রথম স্কুলের নাম, আপনার প্রথম শিক্ষকের নাম কি, আপনার নানির নাম কি, ইত্যাদি নানা ধরনের কোশ্চেন রয়েছে। আপনি যে কোনো একটি প্রশ্ন উত্তর এখান থেকে ফিল আপ করবেন। আমি প্রিয় মামার নাম দিলাম। আপনি আপনার যে প্রশ্নটি আপনার ইচ্ছা হয় সেই প্রশ্নটি আপনি করবেন। যেহেতু আমি বাংলা করে নিলাম, আমার প্রিয় মামার নাম দিলাম। আমি আবার বাংলা করে নিচ্ছি। আপনি অবশ্যই বাংলা লিখবেন। আমি আমার প্রিয় মামার নাম লিখলাম। পরের আরেকটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, আপনার স্কুলের নাম। এখান থেকে আমি আরেকটা দিই, আপনার নানা মামার নাম, আপনার এখানে নানার নাম আছে, আমি আমার নানার নাম দিই। আমি আমার মামার নাম এবং আরেকটি প্রশ্ন এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। আরেকটি প্রশ্ন তালিকা থেকে চয়েস করুন, সেটা সেই সেম কোশ্চেন। তো এখান থেকে আমি আরেকটি প্রশ্ন নেই। আপনার প্রিয় আপনার প্রথম স্কুলের নাম কি? আমি প্রথম স্কুলের নাম দিলাম। আমি আমার প্রথম স্কুল, এরপরে জাস্ট এখানে চেক করে নিতে পারেন একবার। তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি জমা দিন, এখানে জাস্ট ক্লিক করুন। বলছে ইউ আর নাও রেডি, আবার কিন্তু ইংলিশ হয়েছে, আমি বাংলা করে নিলাম। আপনি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। IPEMIS আপনার নতুন সেট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এখন আমি সরাসরি এখান থেকে সাইন ইন করতে পারি। তাহলে আমি এখানে বলছে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করুন। তাহলে আমি একটু নিচে যাই দেখি আমাকে সাইন ইনের অপশন দেয় কিনা। হ্যাঁ, এখানে দেওয়া আছে। তাহলে আমি জাস্ট সাইন ইনে গেলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি সেভ করা আছে, বিধায় আমি এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। আসলো। এখন এসে আমি সাইন ইন করি। আপনারা পাসওয়ার্ডটি অবশ্যই লিখে রাখবেন। আমি এখন সাইন ইন করলাম। দেখুন আমি নতুন যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে ইতিমধ্যে আমি সাইন ইন করেছি। আমার প্রোফাইলটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এটি ইংরেজি বাংলা আবার আগের মতো, ওইগুলো আমি বাংলা করে নিলাম। দেখুন বার্ষিক সুমারি তথ্য, এখানে সমস্ত তথ্য কিন্তু এখন আমার আপডেট করা যাবে। অর্থাৎ আমরা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছি, আবেদন তালিকা, শিক্ষক ব্যবস্থাপনা, বিদ্যালয়ের তথ্য, প্রোফাইল আপডেট। আমি যদি এখানে প্রবেশ করি তাহলে আমার শিক্ষক প্রোফাইল কিভাবে আপডেট করব সেই বিষয়টি এখানে দেখানো যাবে। আপনারা আপনার এই প্রোফাইলে ঢুকে আপনার শিক্ষক তথ্য আপডেট করবেন। বাংলা ইংলিশ সমস্যা হচ্ছে। দেখুন ড্যাশবোর্ড, প্রথমে আমি ড্যাশবোর্ডটি দেখাচ্ছি। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনার ড্যাশবোর্ড দেখেন, সাবমিট করা অবশ্যই সময় 2 মাস 29 দিন 8 ঘন্টা। অর্থাৎ এখন কিন্তু কাউন্টডাউন হচ্ছে, অর্থাৎ সময় গণনা হচ্ছে। আমরা আমাদের 2 মাস 29 দিন 8 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত এই তথ্যগুলো ফুলফিল করতে হবে। সেই বিষয়টি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো আপনারা এই প্রোফাইলে ঢুকে, তারপর রয়েছে আবেদনের তালিকা, এখানে দেখুন। এরপর রয়েছে শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষকের তালিকা, নতুন শিক্ষক, বিদ্যালয়ের তথ্য, প্রোফাইল আপডেট,
শিক্ষার্থীর সারাংশ, বার্ষিক সুমারি, যে কাজগুলো আমরা ভিন্ন ভিন্ন করতাম, কিন্তু এখানে আমরা আলাদাভাবে করব। এখন আরো অনেকগুলো তথ্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আবার ড্যাশবোর্ডে যাই। আপনাদের ড্যাশবোর্ড থেকে আমরা এই তথ্যগুলো প্রয়োজন অনুযায়ী আমরা এখন আপডেট করতে পারি। এর পরবর্তীতে আমি যে শিক্ষক তথ্য কিভাবে প্রোফাইল আপডেট করতে হয় অন্যান্য বিষয়গুলি নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। তথ্য জিজ্ঞাসা এখানে একটি রয়েছে, আমরা একটু দেখি এখানে কি রয়েছে। এখানে আপনারা এই তথ্য জিজ্ঞাসা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, এই তথ্য জিজ্ঞাসা যদি আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে তথ্য জিজ্ঞাসায় আসা। তথ্য জিজ্ঞাসা আসার পরে এখানে বলা আছে প্রথমবার শিক্ষক হিসেবে সিস্টেমে কিভাবে সাইন ইন করবো, এখানে টিউটোরিয়াল A to Z দেওয়া আছে। পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো সেটা দেওয়া আছে। সাইন ইন এর পরে সাইড মেনুতে কি কি অপশন পাবো তা উল্লেখ করা আছে। সাইড বোর্ডে কি কি তথ্য দেখতে পারবো সেগুলো এখানে দেখতে পাবেন। কিভাবে নিজের পাসওয়ার্ড নিজে পরিবর্তন করব সেগুলো এখানে দেখতে পাবেন। এরপরে দেখুন কিভাবে নিজের ইউজার ইনফরমেশন নিজে আপডেট করব, সিস্টেম ভাষা কিভাবে পরিবর্তন করব, শিক্ষক হিসেবে নিজের প্রোফাইল কিভাবে আপডেট করব, বার্ষিক সুমারি কিভাবে সিস্টেম সাবমিট করব, বার্ষিক পাঠ্যপুস্তক চাহিদা কিভাবে সাবমিট করব। এই সকল ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। অতএব আমরা যদি আপনারা যদি শুধু আমার এই ভিডিওটি দেখেন এবং নিজের প্রথম আইডি পাসওয়ার্ড তৈরি করতে পারেন, পরবর্তীতে আর কোথাও কোনো টিউটোরিয়াল দেখার প্রয়োজন নেই। আপনারা ড্যাশবোর্ডে গিয়ে, আমি আবার দেখাচ্ছি, আমরা ড্যাশবোর্ডে ফিরে আসলাম। দেখুন এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে নিচে রয়েছে তথ্য, সেবা ও জিজ্ঞাসা। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনি সকল তথ্যগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এই যে দেখুন, এখান থেকে এই ভিডিওগুলো একটা একটা করে দেখে নেবেন, তাহলে আপনার কারো সহায়তা ছাড়া নিজে নিজেই সকল তথ্য ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা তখন দেখার জন্য।